তোমার বর্তমান বয়স হচ্ছে 21 বছর, ঠিক আছে? তোমার রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। রাহু মানুষকে খুব চালাক পার্সোনালিটির বানায়। রাহু এমন একটা গ্রহ যাকে রুল করে তার মাথা বেশি কাজ করে বডির তুলনায়। তার মাথা বেশি কাজ করে এবং তার কিন্তু লটারি প্রাপ্তি যোগ থাকে একটা, এবং তার শেয়ার মার্কেট থেকে একটা ভালো ইনকাম থাকতে পারে। ব্যাংকিংয়ের জায়গায় যদি কাজ করে সে ভালো মুনাফা পায়। মানে মানি মার্কেটে তার খুব ভালো লাক কাজ করে, ভালো ভাগ্য কাজ করে, যার রুলিং প্ল্যানেট রাহু হয়। তোমার ডেস্টিনি প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির জায়গাটা যদি তুমি দেখো, বৃহস্পতিটা খুব স্ট্রং পজিশানে রয়েছে, বৃহস্পতিটা খুব সুন্দর উঁচু জায়গায় রয়েছে। এটা তোমাকে সংসারে স্থিতিশীলতা দেবে এবং সংসারে শান্তি বজায় থাকবে। নিজস্ব প্রপার্টি যোগ হতে পারে এটাই, যদি তুমি প্রফেশনালি কোনো কাজ করে থাকো তবেই হবে। তো নিজস্ব প্রপার্টি যোগ থাকবে। আর বৃহস্পতির ভালো থাকলে পেট ঠিকঠাক থাকে মানুষের। এবার আসবো চন্দ্রের জায়গায়। চন্দ্রটার পজিশানটা মোটামুটি ঠিকঠাক, তো এটা তোমাকে ইমোশনাল নেচারও দেয়। কিছুটা শান্ত পরিবেশ তোমার বেশি পছন্দ অশান্তির তুলনায়। এটা গেল তোমার চন্দ্রের জায়গা। বুধের জায়গাটা যদি তুমি দেখো, বুধ রিকোয়ার্ড লেভেল এটা চায়, কিন্তু তোমার এই আঙ্গুলটা বুধের রিকোয়ার্ড লেভেল থেকে অনেক নিচে। এটা তোমার জীবনের ব্যালেন্স হারিয়ে যাবে। ব্যালেন্স হারাবে মিন্স তোমার ব্যাংক ব্যালেন্সের ওপর এটা এফেক্ট ফেলে। বুধ বুদ্ধির গ্রহ, এই গ্রহ যখন খারাপ হয় মানুষ সঠিক সময়ে সঠিক ডিসিশান নিতে পারে না, এবং হেলথ রিলেটেড ইস্যুও কিন্তু তৈরি হয় এই বুধ খারাপ থাকলে। এরপর চলে আসবো শনির জায়গা। শনির জায়গা কিন্তু খুব খারাপ কন্ডিশন হয়ে আছে। শনির জায়গা খারাপ থাকলে মানুষকে লেজি বানিয়ে দেয় শনি। শনি কর্মের গ্রহ, এর ফলে মানুষ একটু লেজি ফিল করে, পাংচুয়ালিটি ধরে রাখতে পারে না জীবনে, এবং তার অভ্যন্তরীণ জ্ঞান কিন্তু কাজ করা বন্ধ করে দেয় যদি শনিতে প্রবলেম থাকে। তো শনি এখানে প্রচণ্ড ডাউন। শনির জন্য তোমার এই সমস্যাগুলো হবে এবং হওয়া কাজ আটকে যাবে। সবথেকে বড় যেটা, সেটা হচ্ছে হওয়া কাজ আটকে যাবে। এবার আসবো মঙ্গলের স্থানে। মঙ্গলের স্থানে যে পজিশান, এবং এখানে একটা ক্রস সাইন যেটা খুব খারাপ সাইন। এই সাইনটার ফলে মানুষের অভ্যন্তরীণ ক্ষমতা কমে যায়, মানে ইমিউনিটি পাওয়ারের ওপর এটা এফেক্ট ফেলে, এবং হেলথ রিলেটেড ইস্যু থাকতে পারে। তোমার কিন্তু শরীর নিয়ে সাবধানে থাকতে হবে সবসময়। এটা মাইন্ড লাইন আর এটা হচ্ছে আয়ুর রেখা। এই মাইন্ড লাইন আর আয়ুর রেখার মধ্যে যখন তফাৎ হয় তখন মানুষ জেদি হয় প্রচণ্ড। তুমি একটু জেদি স্বভাবের আছো, মানে চাই, এটা আমার চাই এরকম টাইপের আর কি। এবার তোমার কেতুর জায়গাটাও কিন্তু এখানে একটু ডিস্টার্বড আছে। কেতুর জায়গা ডিস্টার্ব থাকলে মানুষকে সন্তানের দিক থেকে কিন্তু অসুবিধে হবে। যখনই তুমি সন্তান প্ল্যান করবে তোমার উচিত ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা। এদিক থেকে সমস্যা হবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা ডাক্তার দেখালে ঠিক হয়ে যায়। এই রিলেটেড একটা সমস্যা আসবে এবং সন্তান তোমার অবাধ্য হতে পারে। সন্তান কিন্তু তোমার কথা শুনে চলবে না। এছাড়া নেগেটিভ এনার্জি তোমাকে অ্যাটাক করতে পারে। কেউ যদি তোমার ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া করে সে সহজেই সফল হবে। তোমার শুক্রের জায়গাতে জালিদার চিহ্ন আছে, যেমন এই রেখাগুলোকে অপরচুনিটি লাইন বলে, কিন্তু কিছু আড়ি রেখা এগুলোকে কাটছে। তার মানে এখানে বুঝতে হবে আমার শুক্র ডাউন থাকলে মানুষ জীবনে লাক্সারি পায় না, গাড়ি বাড়ি টাকা পয়সা এইগুলো পাওয়ার সম্ভাবনা তাদের চলে যায়। তো সব মিলিয়ে তোমার হাতের যা কন্ডিশান, তোমার কিছু রেমেডি করা দরকার। তোমার অবশ্যই দুর্গা কবচ ধারণ করা দরকার। দুর্গা কবচ ধারণ করলে এই সমস্যাগুলো চলে যাবে। এবং তুমি চেষ্টা করো, যদি কাজ জয়েন করার ইচ্ছা থাকে, একটা দারুণ ভাগ্যরেখা তোমার রয়েছে এখানে, এবং এটা শুক্রের জায়গাতে খুব সুন্দর পজিশান নিয়ে আছে, রাহুর জায়গাতে।
সো এইটা তোমার ব্যাংক রিলেটেড কাজ বা মানি রিলেটেড কাজ করলে, যেমন শেয়ার মার্কেটে ইনভেস্ট বা ব্যাংকে কোনো কাজ করলে তুমি কিন্তু ভালো উন্নতি করবে, কারণ তোমার বডির তুলনায় তোমার মাথা চলবে বেশি। যেহেতু রাহু তোমার রুলিং প্ল্যানেট, রাহুর বডি স্ট্রাকচার যদি তুমি দেখো, ওর কিন্তু মাথাটা আছে, বডিটা নেই। এবং যার বডি কাজ করে না তার মাথায় কিন্তু তীব্র বুদ্ধি হয়। আর রাহু এই ধরনেরই গ্রহ, মানুষকে হঠাৎ বড়লোক বানাতে পারার গ্রহ। সো তোমার কিন্তু ব্যাংকিং মারফতে কাজে গেলে খুব ভালো হবে। ভালো থেকো, যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারো।